হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। এই ভিডিওতে আমরা ডিসকাশন করব একটা ব্যাপার যেটা স্ট্যাট রিলেটেড, কিন্তু অনেকেই সেটা মানতে চায় না, বাট আমাদের কাজ সেই ব্যাপারটাকে একটু সামনে নিয়ে আসার। এবং তারপরে একটা প্রশ্ন আমাদের মধ্যে বরাবরই ঘোরাফেরা করেছে, মোহনবাগান কেন তো সফল, বা মোহনবাগানের স্ট্রাইকার জেমি ম্যাকলোন কেন তো সফল, সেই নিয়ে একটা ছোট্ট আলোচনা। আর তার আগে সকলকে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেল নতুন হন, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আমি ফার্স্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সল ক্রেসপো। তো অনেকেই দেখলাম স্ট্যাট নিয়ে অনেক কিছু কথাবার্তা বলেন। আজকের আমি একটা স্ট্যাট নিয়ে কথা বলছি। 2023-24 মরশুমে সল ক্রেসপো আইএসএল এ ম্যাচ খেলেছিলেন 13টি। তার মধ্যে 12টি ম্যাচ তিনি ফার্স্ট 11-এ শুরু করেছিলেন। 2024-25 মরশুমে সল ক্রেসপোর সেই আইএসএল এর ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়ায় 12টি ফার্স্ট 11 এবং একটি ম্যাচ তিনি রিজার্ভ বেঞ্চে ছিলেন। তারপরে এই যে কটা ম্যাচ আছে, তার মধ্যে 2টি ম্যাচে তিনি কিন্তু পুরো সময় খেলতে পারেননি, অর্থাৎ 12+13 25টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ তিনি প্রথমার্ধেই উঠে যান চোটের জন্য, আর একটি ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধে উঠে যান চোটের জন্য, অর্থাৎ তিনি শেষ করতে পেরেছিলেন 22টি ম্যাচ। এবং এই সিজনে অর্থাৎ 2025-26 মরশুমে সল ক্রেসপো 4টির মধ্যে একটি ম্যাচ খেলেছেন, অর্থাৎ ইস্টবেঙ্গলের পসিবল 54টি ম্যাচের মধ্যে সল ক্রেসপো খেলেছেন 23টি ম্যাচ, অর্থাৎ অর্ধেকেরও কম। তো দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, খেললে তিনি ইস্টবেঙ্গলের অন্যতম সেরা বিদেশি, কিন্তু 50% ম্যাচেও তার পার্টিসিপেশন নেই। হ্যাঁ, স্ট্যাট বলছে এটা, আমি বলছি না। তারপরও প্লেয়ারটি কেন দিনের পর দিন ইস্টবেঙ্গলে থাকছেন, কার সুপারিশে থাকছেন, কি জন্য থাকছেন, কেন তাকে ইস্টবেঙ্গল রেখে দিচ্ছে, ছেড়ে দেয় না, সত্যি কিন্তু একটা জটিল প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর হয়তো ইউপিএসসি ক্র্যাক করার থেকেও জটিল একটা ধাঁধা। সত্যি কথা বলতে গেলে প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কারোর কাছে নেই, কিন্তু প্রশ্নটা খুব কমন। সল কেন থাকেন, সল কবে ফিরবেন। আর সল থেকে যান গুরুত্বপূর্ণ একটা পজিশন দখল করে, তার কারণ সল যে পজিশনের প্লেয়ার, সেখানে প্রচুর ওয়ার্কলোড নিতে হয়, প্রচুর দৌড়াতে হয়, 50% ম্যাচেও পার্টিসিপেশন নেই। সেই প্লেয়ার দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলে বহাল তবিয়তে থেকে যান। কারণ কি? উত্তরের অপেক্ষায় আমরা প্রত্যেকেই। অন্যদিকে জেমি ম্যাকলোনেন বলা যায় আইএসএল এর ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার। মোহনবাগান জেমিকে কিভাবে খুঁজে পেল? 3 বছর ধরে প্লেয়ারটাকে ট্র্যাক করা, এবং তারপরে যেটা বিষয়, যে প্লেয়ারটাকে প্রপার পজিশনে নিয়ে আসা, প্রপার কন্ডিশনে নিয়ে আসা। জেমি ম্যাকলোনেন কিন্তু যখন এসেছিলেন, তিনি কিন্তু চোট নিয়ে এসেছিলেন, আপনারা যদি ভুল না করেন। তার ঘাড়ে একটা ইনজুরি ছিল, কিন্তু প্রপার রিহাব, প্রপার ট্রেনিংয়ের পর জেমি মাঠে ফুল ফোটাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু পড়শি দুটো ক্লাব, তাদের কি অবস্থা? কোথাও গিয়ে যেন একটা প্রফেশনালিজমের অভাব আমরা বারবার বোধ করছি, এবং সেটা কিন্তু বাকি দুটো পড়শি ক্লাবের আনার দরকার রয়েছে। দেখুন, আইএসএল কে চ্যাম্পিয়ন হবে সেটা পরের প্রশ্ন। মাঠে খেললে হার জিত থাকবেই, কিন্তু লড়াই না করে হারার থেকে খারাপ আর কোনো কিছু হতে পারে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো যাই হোক, একটা বিষয় একটু আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করলাম, কিছু স্ট্যাট নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।